মি অ্যান্ড মম চ্যানেলে আবার আমি এসে গেছি। আমি শর্মিষ্ঠা, ঋদ্ধিতস মম, একটা সম্পূর্ণ নতুন এপিসোড নিয়ে। এর আগে পড়াশোনা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা হয়েছে, মেইনলি স্পেশাল নিডস বাচ্চাদের জন্য। তো আজকে ওদের ওরাল এক্সারসাইজ নিয়ে, মানে আমাদের নর্মাল বাচ্চা বলুন বা স্পেশাল নিডস, প্রত্যেকেরই কথা বলার সময় বা কথা বলার পরেও অনেক সময় একটা তোতলামির ব্যাপার এসে যায়। একই কথা বারবার করে রিপিটেশন হতে পারে। এটা নার্ভের থেকেও হয় অনেক সময়, আবার অনেক সময় জিভের বা ওরাল কিছু থেরাপির মাধ্যমেও জিনিসটা ঠিক হয়। তো কিছু এক্সারসাইজ বলবো না, মানে কিছু মজার খেলা যদি আমরা ছোট থেকে বাচ্চাদের খেলাই, তাহলে অনেক সময় এই ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে যায়। তো সেটাই আজকে একটু দেখাবো যে কি করা যেতে পারে। খুব সাধারণ, যা আমরা চারদিকে দেখি সেরকমই একটা খেলা। তো আজকে আমরা যে যেটা আছে, স্ট্র নিয়ে আমরা একটা মজার খেলা খেলবো। সেটা হলো এরকম একটা স্ট্র, যেটা এরকম, এটা আমি মোটা একটা স্ট্র নিয়েছি। এরকমও হয় যে সরু, যেগুলো যে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার সময় যে দেয় এরকম সরু সরু স্ট্র, সেটাতেও হতে পারে। আবার এরকম ডিফারেন্ট ডিজাইন করা স্ট্রও পাওয়া যায়। তো আমি একদম নর্মাল একটা একটু মোটা স্ট্র, যেটা বাচ্চাদের পক্ষে একটু সুবিধাজনক, সেরকম একটা স্ট্র নিয়েছি। সেই স্ট্র দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলানো যায়, যে খেলাগুলো এই আমাদের ঠোঁটের মুভমেন্ট বা জিভের মুভমেন্টকে এত বেশি করায়, বিভিন্নভাবে মানে তৈরি করে, যে সেটা কথা বলার জন্য খুব উপকার দেয়। যেমন আমরা দেখি না যে যখন মেলা টেলা হয়, যে বাবলস তৈরি হয়, সাবান জলের মধ্যে ডুবিয়ে ফু দিলে পরে একটা বাবলস তৈরি হয়। তো সেটা কিন্তু এটা ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, মানে ফর ওরাল থেরাপি খুব খুব ভালো একটা এক্সারসাইজ। তো সেরকমই ছোট বাচ্চা যখন থাকবে, তো সেরকম একটা গ্লাসের মধ্যে এরকম জল নিতে পারেন। মানে ধরুন এরকম একটা গ্লাস নিলেন, গ্লাসের মধ্যে হাফ আমি জল নিয়েছি। তো এটার মধ্যে ডুবিয়ে এটাকে পুরো এরকমভাবে আওয়াজ করতে হবে, অর্থাৎ অনেকক্ষণ ধরে এটার মধ্যে একটা ফু দিতে হবে, উল্টো দিকে যেন না টানে। অর্থাৎ এরকমভাবে পুরোটা নিয়ে আমরা এই যে একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটাতে বাচ্চা মজা পাবে। আর এই যে কন্টিনিউয়াসলি ফুটা দিচ্ছে, শ্বাসটা ছাড়া এবং ধরা, এই যে মানে ম্যানেজমেন্টটা, এটাও কিন্তু অনেকটা ঠিক হবে। এটা একটা করাতে পারেন। এছাড়া আমরা সাবান জল দিয়ে যেটা করি, সেই সাবান জল দিয়েও আমরা করতে পারি। অর্থাৎ একটুখানি এরকম কাপের মধ্যে আমি সাবান জল নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে এরকমভাবে বাবলস তৈরি হবে। অর্থাৎ করে একটু ফু দেবে, নিয়ে এটাকে নিয়ে এরকমভাবে করে এভাবে বাবলসগুলো তৈরি করবে। যত বাবলস তৈরি করতে পারবে, আগে অল্প, আরও যদি সরু দিয়ে দেন তাহলে আরও ছোটো ছোটো হবে। তো সেরকমভাবে বাবলস তৈরি করা যেতে পারে। আর যেটা আমরা করতে পারি সেটা হলো, ধরুন এরকম একটা ছোট টেবিলের মধ্যে আমি এরকম কয়েকটা কটন বল নিয়েছি। এই কটন বলগুলোকে ফু দিয়ে দিয়ে এই টেবিল থেকে ফেলতে হবে। অর্থাৎ এরকমভাবে এটাকে নিলাম, এরকমভাবে নিয়ে এই পড়ে গেল, এই পড়ে গেল। যতক্ষণ না পড়ছে জোরে ফু দিতে হবে, ফুয়ের পরিমাণটা বাড়াতে হবে। এইভাবে অনেকগুলো কটন বল দিলে, এরপরে কটন বলের পরে আস্তে আস্তে সেটাকে প্লাস্টিকের বল, একটু ভারী বল, যেটাতে আরেকটু বেশি ফুয়ের দরকার, সেরকম যদি দেওয়া যায়, তাহলে কিন্তু ফুয়ের জোরটা যত বাড়তে থাকবে, তত কিন্তু ওদের মানে ওরাল এক্সারসাইজটা ভালো হবে, ভেতরের থেকে ডেভেলপমেন্টটা অনেক ভালো হবে। কথা বলানোর জন্য বা মানে তোতলামি সারানোর জন্য যে স্ট্যামারিং যে হয়, সেই স্ট্যামারিংটা যদি
মানে কমানোর দরকার হয়, রেগুলার যদি এটা করা যায় স্ট্যামারিংটা অনেক কমবে। অর্থাৎ একবার মানে ব্লোয়িংটা খুব জোরে যদি প্রত্যেক দিন করা যায়, আর যদি আরেকটু বড় ছেলে মেয়ে যারা, তারা যদি প্রত্যেক দিন শাঁখ বাজায় 2-3 বার করে, তো সেই শাঁখ বাজানোতেও কিন্তু ভেতরের এই মাসেলগুলো অনেক বেশি কাজ করে দেখতে পারেন। খুব সামান্য একদম ঘরোয়া একটা বিষয় বললাম এবং ভীষণ ফ্রুটফুল, তো করে দেখুন। আর অবশ্যই পাশে থাকুন আমার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।